ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم আল কারিম সেবা সংস্থা ওই সময় আত্মপ্রকাশ করেছে যখন নাকি আমাদের দেশে মানবতা মৃত্যু সজ্জায় এবং সমবেদনা সহমর্মিতা নিরুদ্দেশ হয়ে গেছে। এমন এক সময় যখন নাকি ভাই ভাইকে মারার চেষ্টা করে, ঠকানোর চেষ্টা করে, এমন এক সময় আল কারিম সেবা সংস্থা নামে এলাকার কিছু দামাল যুবকেরা নিঃস্বার্থভাবে একমাত্র পরোপকারের জন্য, মানবাধিকারকে পুনরুদ্ধারের জন্য, সমবেদনা এবং সহমর্মিতাকে পুনর্জীবিত করার জন্য একদল দামাল যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই কাজকে আমরা সাধুবাদ জানাতে পারি না? আমরা সবাইকে সাধুবাদ জানাচ্ছি যে তারা নিঃস্বার্থভাবে নিজের স্বার্থ অর্থকে ত্যাগ করে তারা এই মহান উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। আমরা অন্তত এতটুকু বলতে পারি, সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, মেধা বা বুদ্ধি দিয়ে হোক, অন্যথায় অন্তত সমর্থনটা দিয়ে আমরা তাদের প্রত্যেকের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাদেরকে এতটুকু সহযোগিতা আমরা করবো যে তাদের পক্ষে আমরা থাকবো, এতটুকু অনেক কিছু। এই সমর্থনও যদি থাকে তাহলে তারা এই কাজের জন্য অনুপ্রেরণা পাবে। এই যে তিনি বলছিলেন আমাদের উপদেষ্টা মহোদয় যে এখানে ইনকামিং নাই, শুধু আউট গোয়িং, মানে যাবে আসবে না, কেউ এখানে লাভের জন্য কিছুই করতে পারবে না। বরং এখানে যে নীতিমালা লেখা হয়েছে, আমি নিজে সেটা লিখেছি, এর মধ্যে এটাও আছে যে নির্লাভ, কোনো প্রকার লাভ এখানে থাকবে না কারণ। এবং কোথাও যদি তাদের এখন যেহেতু সামান্যতম পুঁজি সেটাই বিতরণ করে দেওয়া হচ্ছে, কখনো যদি লং পুঁজি হয় এমন কোনো কাজে লাগানো হবে না যেটা আল্লাহ বিরোধী কাজ বা সুদ ঘুষ এই ধরনের কোনো কাজে এই সংস্থা জড়িত হবে না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন। আজকে আমরা একটা ছেলে, কিশোর ছেলে মোহাম্মদ শিপন ভুইয়া, সে হার্টজনিত সমস্যা ভুগতেছে। তার চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং প্রায় 15-20 লক্ষ টাকার মতো, যেটা আল কারিম সেবা সংস্থা যেহেতু শিশু এখনো, তারা সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। সামান্যতম সাময়িক চিকিৎসার জন্য তারা ব্যবস্থা নিয়েছে এবং আমরা এই মুহূর্তে মোহাম্মদ শিপনকে পিতা সিরাজউদ্দিন ভুইয়া কাপাইশ, আমরা তাকে এই 15,000 টাকা আর্থিক অনুদান তার হাতে তুলে দিচ্ছি। এলাকার সাবেক মেম্বার জনাব আব্দুল কাদির সাহেব এবং মুরব্বী উপদেষ্টারা যারা আছেন তাদের মাধ্যমে তুমি আসো, তার হাতে আমরা এই 15,000 টাকার চেক তুলে দিচ্ছি, ক্যাশ তুলে দিচ্ছি, নগদ 15,000 আমরা এই 15,000 টাকার ক্যাশ তুলে দিচ্ছি। গার্জিয়ানটাকে তোমার আব্বা আসেন, আপনি আসেন, এটা তার জন্য চিকিৎসা করবেন। আমাদের পক্ষ থেকে সামান্যতম সহযোগিতা, আর কিছুই না, টাকাটা গুনে নিয়ে। আর দ্বিতীয়ত আরেকজন মহিলা যার নাম হলো মাকসুদা বেগম, তার হাড়ের সমস্যা এবং তার একটা কোর্স আছে ঔষধের 4 মাস ব্যাপী। আমরা একটা কোর্সের জন্য 4 মাসের ওষুধ দেওয়ার জন্য আমরা মোটামুটি 4-5 হাজার টাকার একটা ওষুধ আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। আমরা চেষ্টা করি নগদ ক্যাশ কমই নাই দিতে, কারণ নগদ ক্যাশ দেওয়া হলে যে উদ্দেশ্যে দেয় সেটা সাধিত হয় না, দেখা যায় অন্য প্রয়োজনে সে ব্যয় করে রাখে। এই জন্য আমরা সরাসরি তাকে ওষুধ তুলে দিচ্ছি 4 মাসের কোর্স। তার পক্ষে এখানে আছে আসে ওই মাকসুদা বেগমের ছেলে, তার হাতে আমরা প্রায় 4200 টাকার ওষুধের ইটা তুলে দিই। শেষ হলে আবার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমরা দ্বিতীয় ধাপের চেষ্টা করব। ঠিক আছে।